রংপুর রেল স্টেশনে যাত্রীদের এই চাপ লালমনিরহাটগামী 462 নম্বর লোকাল ট্রেনের। এই স্টেশনটি থেকে প্রতিদিন বিভিন্ন রুটে প্রায় 10,000 মানুষ যাতায়াত করেন। এখনও কম খরচ ও নিরাপদ যাতায়াতের জন্য অনেকেই রেলের উপর নির্ভরশীল। তবে যাত্রী বাড়লেও বাড়েনি সেবার মান। শিডিউল টাইমে আমাদের এই ট্রেনগুলো আসতেছে না, হ্যাঁ, এবং ট্রেনের যে মান, গুণগত যে মান থাকা দরকার, সেই গুণগত মানটাও কিন্তু সরকার আমাদেরকে দিতে পারতেছে না। যাতায়াতের ক্ষেত্রে আমরা খুবই ধীরগামিতে লক্ষ্য করতে পারি। আমাদের খুব প্রয়োজনীয় কাজ থাকলে কাঙ্ক্ষিত যে সময়ের মধ্যে যে কাজটি করার লক্ষ্য থাকে সেটাতে আমরা করতে পারতেছি না। বর্তমানে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে 13টি আন্তনগর, 4টি কমিউটার ও 6টি লোকাল ট্রেন নিয়মিত চলাচল করছে। 22টি ইঞ্জিনের মধ্যে 20টি সচল থাকলেও অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। নিরবিচ্ছিন্ন সেবা দিতে প্রয়োজন আরও অন্তত 15টি ইঞ্জিন। এই স্টেশন সুপারিনটেন্ডেন্ট বলছেন, ইঞ্জিন সংখ্যা বাড়লে সেবার মান বাড়বে। মিনিমাম 10 থেকে 12টা ইঞ্জিন দরকার। আপনার মিটার গেজ, মালগাড়িগুলো আসতে পারতেছে না, তারপর আমরা প্যাসেঞ্জার ট্রেনগুলো মাইর খাচ্ছে রাস্তায়, যার 2-3 ঘন্টা গাড়িগুলো মাইর খেয়ে যাচ্ছে, যাত্রী তো মানে অতৃপ্ত হয়ে যাচ্ছে। যদি ঠিক মতো চলতো তাহলে যাত্রী প্রচুর হতো। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। একই অবস্থা পাকশী রেলওয়ে ডিভিশনের। গেল 4 বছরে যাত্রীবাহী ট্রেন থেকে আয় বাড়লেও কমেছে পণ্যবাহী ট্রেন থেকে। তবে কর্তৃপক্ষ বলছে, রেল খাতে সমভাবে উন্নয়ন না হওয়ায় লাভজনক করা সম্ভব হচ্ছে না। এছাড়াও রয়েছে নানা সংকট। এক কোচ নাই, 2 লোকোমোটিভও নাই, আবার জনবল স্বল্পতা। যে কোনো উন্নয়ন একসাথে প্যারালালি সব মিলায় হলেই তবেই সেই উন্নয়নের আউটপুটটা ভালো আসে। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করা না গেলে রেল খাতকে লাভজনক করা সম্ভব হবে না। অব্যবস্থাপনার কারণে গত এক যুগে প্রায় 17,000 কোটি টাকা রেল খাতে লোকসান গুনেছে। এই লোকসান থেকে যদি আপনাকে উত্তরণ করতে হয়, তাহলে পণ্য পরিবহনে যে সক্ষমতা এটি বাড়াতে হবে। উত্তরাঞ্চলে চলাচলকারী অধিকাংশ ইঞ্জিন পুরনো হওয়ায় যোগাযোগে গতি কমেছে। ফলে শতভাগ শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। একদিকে যেমন রয়েছে চরম ইঞ্জিন সংকট, অন্যদিকে রেল যোগাযোগের ক্ষেত্রে যেসব ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে সেগুলোর অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, রেল খাতকে লাভজনক করতে হলে পুরো কাঠামোকেই নতুন আঙ্গিকে সাজাতে হবে। একই সাথে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে রেল কর্তৃপক্ষকে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।